দিন গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি বিশ্বজিৎ, এখন আছি ভিয়েতনামের দানাং সিটিতে। তো আজকে আমরা ফ্লাইট থেকে নেমেই সবার প্রথমে আমাদের যে হাফ ডে সিটি ট্যুর আছে সেটি আমরা দেখব। প্রথম আমরা যাব ড্রাগন ব্রিজ, তারপর লাভলক ব্রিজ এবং সর্বশেষ আমরা যাব লেডি বুদ্ধা টেম্পল এবং তারপর লাঞ্চ করে আমরা কিন্তু হোটেলে চেক ইন করব। লাভলক ব্রিজের উপরে আমি আছি। তো এটা একবারে ড্রাগন ব্রিজ আছে, ড্রাগন ব্রিজের পাশে এটা অবস্থিত। এখানে লাভাররা তাদের প্রেমিক প্রেমিকাদের জন্য এখানে হচ্ছে তালা দিয়ে যায়, যাতে তাদের রোমান্টিক লাইফ চিরদিন যেন অটুট থাকে।
আমরা আমাদের যে আইটেনারি ছিল সেই আইটেনারির যে 3টি স্পট ছিল তার মধ্যে 2টো স্পট অলরেডি আমরা কাভার করে নিয়েছি। প্রথমে আমরা দেখলাম ড্রাগন ব্রিজ, এবং সেই ড্রাগন ব্রিজের একবারে পাশেই ছিল লাভলক ব্রিজ, তো সেটাও আমরা দেখেছি। যদিও এই দুটি স্পট সন্ধেবেলাতে যথেষ্ট ভালো লাগে, তার কারণ সন্ধেবেলাতে আলোতে পুরো চারিদিক ভরে যায় এবং প্রচুর লোকের কিন্তু সমাগম ঘটে। তো আজকে চেষ্টা করব রাত্রেবেলায় ওই দুটো স্পটে আবার যাওয়ার। যদি যাই অবশ্যই আমরা ভিডিওতে সেটা শেয়ার করব। তো এখন আমরা লাঞ্চ সারতে এসেছি। লাঞ্চ সেরে কিন্তু আমরা আমাদের যে থার্ড যে জায়গা আছে অর্থাৎ লেডি বুদ্ধা টেম্পল, তো সেখানে আমরা যাব। তো লাঞ্চ করতে আমরা যে এসেছি সেটা হচ্ছে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে বেনারস সেন্ট্রাল, এবং এটি খুবই বিখ্যাত ভারতীয় ফুডের জন্য। তো একটা কথা বলতেই পারি যে দানাং শহরে ঘুরতে এসে যদি হঠাৎ ভারতীয় খাবারের কথা মনে পড়ে যায় তবে একবার ঘুরে আসতেই পারেন এই বেনারস সেন্ট্রাল থেকে। এই রেস্টুরেন্টটি শহরের খুবই জনপ্রিয় ইন্ডিয়ান কুইজিন রেস্টুরেন্টগুলির মধ্যে কিন্তু একটি। এখানে বিভিন্ন রকম খাবার আছে, তবে আমরা যে খাবারগুলি খেয়েছিলাম তাতে কিন্তু ভারতীয় খাবারের পুরো টেস্ট পেয়েছি এবং যথেষ্ট কিন্তু সুস্বাদু ছিল। আমাদের খাবারের মধ্যে ছিল বাটার চিকেন ছিল, চিকেন টিক্কা মশলা ছিল, প্লাস হচ্ছে রাইস ছিল, রুটি ছিল, পাঁপড় ছিল, স্যালাড ছিল, ফিশ ছিল। অর্থাৎ আমরা ভারতীয়রা যে খাবার পছন্দ করি সেই খাবারই কিন্তু ছিল, এবং রেস্টুরেন্টটি যথেষ্ট আরামদায়ক ছিল এবং বসার জায়গাও অনেকখানি ছিল। আর যদি প্রাইজের কথা বলি তাহলে এখানে এক একজনের খরচা পড়বে 1 লাখ থেকে 3 লাখ ভিয়েতনামি ডং, আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 350 টাকা থেকে প্রায় 1100 টাকা। এখন আমরা লেডি বুদ্ধা টেম্পল দেখতে এসেছি। তো এখন 1:20 বাজে, প্রচণ্ড রোদ কিন্তু এখানে। আর টোটাল এই জায়গাটা আমরা এক্সপ্লোর করব এবং এই ভিডিওতে আপনাদেরকে টোটালটা তুলে ধরবো। চলুন আমাদের সঙ্গে। এখানে এই যে বনসাইগুলো করেছে, বনসাইগুলো কিন্তু দেখার মতো। একবারে প্রচুর বয়স এবং প্রচুর পরিশ্রম করে এগুলো কিন্তু বছরের পর বছর এনারা তৈরি করেছেন, অসাধারণ।
অরিজিনাল যেন বড় একটা গাছ। দেখুন এগুলো কিন্তু সব টবে লাগানো আছে, সুন্দর এবং কত অল্প মাটিতে গাছটার আকৃতি দেখুন। এটা একটা বকুল গাছ, দেখুন কি অসাধারণ সৃষ্টি, এক অসাধারণ মূর্তি। এবং এখানকার পরিবেশ দেখার মতো, একবারে সমুদ্রের ধারে একটি পাহাড়ের উপরে এই লেডি বুদ্ধ, এবং স্ট্যাচুর উচ্চতা অনেক বেশি। তো এই মুহূর্তে আমার ঠিক মনে নেই, আমি এটা পরে আপডেট করে দেবো যে অ্যাকচুয়ালি স্ট্যাচুর উচ্চতা কত। আর সব থেকে বেশি এখানে যদি আসেন আপনাদের চোখ কাড়বে এখানকার বনসাইগুলো, মানে এত অসাধারণ নিপুণ হাতে বনসাইগুলো তৈরি করা হয়েছে, সেটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। কত দিনের যে পরিশ্রম, কত দিনের যে অধ্যাবসায় না থাকলে একটা গাছকে এরকম আকৃতি দেয়া যায়, সেটা অবশ্যই না দেখলে বিশ্বাস করা যায় না। সবচেয়ে বড় ব্যাপার, প্রত্যেকটা গাছ কিন্তু দেখুন এক একটা টবের মধ্যে আছে, এবং গাছগুলি দেখলে কোনো অংশে আপনার মনে হবে না যে এই গাছটা একটা ছোট গাছ, একটা ছোট্ট জায়গার মধ্যে করা হয়েছে, যে গাছগুলো সাধারণত অনেক বড় আকৃতির হয়। এটা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। তো মাস্ট ভিজিটেড প্লেস, যদি আপনারা দানাং আসেন তো অবশ্যই এই লেডি বুদ্ধ যে আছে স্ট্যাচুটি, এটি অবশ্যই কিন্তু ভিজিট করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই জায়গাটি কেমন লেগেছে। আমার তো অসাধারণ লেগেছে, এবং মাস্ট ভিজিটেড প্লেস আমি মনে করি ভিয়েতনামের দানাং সিটি ঘোরার আইটিনারিতে এটা অবশ্যই রাখবেন। তো আজকে আমরা যে আমাদের সিটি ট্যুর ছিল, তো সিটি ট্যুরে আমরা 3খানা প্লেস আমরা ভিজিট করলাম, যার মধ্যে ড্রাগন ব্রিজ ছিল, লাভ লক ব্রিজ ছিল, আর হচ্ছে লেডি বুদ্ধা টেম্পল। তো এরপর আমরা হোটেলে যাব, এখনো চেক ইন করিনি, হোটেলে গিয়ে চেক ইন করবো, এবং চেক ইন করার পর আমরা আজকে আমাদের যে আরএনআর প্রোগ্রাম আছে সেখানে আমরা ভিজিট করব। তো সন্ধ্যাবেলায় যদি সম্ভব হয় তাহলে আমরা ড্রাগন ব্রিজ যেতে পারি, আর যদি না হয় তাহলে নেক্সট দিন অর্থাৎ কালকে আমরা ট্রাই করে দেখব যে ওইটা ভিজিট করতে পারি কি পারি না। এবং টোটাল আমরা এখানে 3 দিনের জন্য এসেছি, তো আজকে আমাদের একদিন হয়ে গেল। আগামী কালকে আমরা যাব আরেকটা স্পেস, এবং পরশুদিন আমরা বানা হিলস দেখব, এবং তারপরের দিন আমরা ব্যাক করব। তো এই ভিডিওতে মাধ্যমে আমরা আজকে সিটি ট্যুরের কিছু কিছু প্লেস আমরা কভার করলাম। তো এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন, এবং দানাংয়ে আমি কি কি দেখব তার পুরো ডিটেলস কিন্তু ভিডিওতে আমি টাইম টু টাইম আপলোড করতে থাকবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা এবারে আমাদের হোটেলে যাব চেক ইনের জন্য। অলরেডি 2টো বাজতে যাই, তো আমাদের 1:45-এ বাস পিক আপ করার কথা। বাস অলরেডি পার্কিং প্লেসে দাঁড়িয়ে আছে, তো আমরা সেই পার্কিং প্লেসের দিকেই যাচ্ছি। এরিয়াটা দেখুন পুরো বনসায়ে ঘেরা, এবং এই বুদ্ধের যে দেখুন ছোট ছোট যে মন্দিরগুলো করা আছে অসাধারণ, এবং ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর একটা মিউজিক বাজছে যে একটা মায়াবী পরিবেশ কিন্তু তৈরি করেছে, অসাধারণ। এবং দেখুন এই যে গাছগুলো তৈরি করেছে এনারা, এই গাছগুলোর মধ্যে আমাদের এখানে গ্রামগঞ্জে যে ঝিঝি পোকা ডাকে, সেই ঝিঝি পোকার ডাকও কিন্তু শুনতে পাচ্ছি। মানে একটা বড় গাছ থাকলে তার যা যা বৈশিষ্ট্য সব কিন্তু এখানে আছে। এমনকি আমি এখানে পাখিও দেখেছি এই ছোট ছোট গাছগুলোর মধ্যে। সত্যি অসাধারণ, মাস্ট ভিজিটেড প্লেস। অতি অবশ্যই দানাং এলে এই প্লেসটি ভিজিট করবেন। তো চলুন এরপর আমরা হোটেল যাই, তারপর হোটেলের ভিডিও আমি দেব। চলুন। দারুণ জায়গা সত্যি। আজকে সিটি ট্যুরে আমরা যতগুলো প্লেস ভিজিট করলাম তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হচ্ছে এই লেডি বুদ্ধার স্ট্যাচু। দেখুন এত সুন্দর অ্যাম্বিয়েন্স, সাইডে একবারে পাহাড়ের উপরে, এবং একদিকে হচ্ছে সি বিচ। ওয়াও, লুক এট দ্য ভিউ, জাস্ট সি। ওয়াও, অসাধারণ সত্যি।
দারুণ জায়গা, যত দেখছি তত কিন্তু মুগ্ধ হচ্ছি। কি তাপস? একদম 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 অসাধারণ, দারুণ জায়গা। কেমন লাগছে তোমার বলো? লাইফে একবার আসা দরকার, অবশ্যই আসা দরকার। আমি মনে করি যারা ভিয়েতনাম ভিজিট করবেন, মেনলি এখানে তিনখানা যে মেন সিটি আছে, হানুই আছে, হোচিমিন সিটি আছে, আর দানাং আছে। তো যদি দানাং আসেন তো এই প্লেসটা কিন্তু মাস্ট ভিজিটেড প্লেস। আপনাদের আইটেনারিতে অবশ্যই এটা রাখবেন। তার কারণ এখানে এমন এমন জিনিস আপনি দেখবেন যে জিনিসটা আমার মনে হয় বিশ্বে আপনি কোথাও দেখতে পাবেন না। কারণ আমি অনেক কান্ট্রি ঘুরেছি, কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর মন্দিরের কারুকার্য, প্লাস এই যে বনসাই, এই দেখুন বকুল গাছ, বকুল গাছে কিন্তু আপনার ফলও ধরেছে। দেখুন, দেখেছেন? দেখুন এরকম বনসাই কিন্তু আমি অনেক সিটি গেছি, কিন্তু কোনো সিটিতে কিন্তু আমি দেখিনি। শুনেছি জাপানেও নাকি এরকম আছে, তবে জাপানে যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি। তবে এখানে এসে যা দেখলাম সত্যি অসাধারণ, অসাধারণ। থামস আপ, অসাধারণ। যেখানে প্রোগ্রাম হবে এই রিসোর্টটি একবারে সমুদ্রের ধারে। দেখুন ব্যাক সাইডে আপনি সমুদ্র দেখতে পাবেন, আর এই পেছনে হচ্ছে হোটেলটি। দারুণ লোকেশন এবং দারুণ সুন্দর, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যে দারুণ লাগছে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ 9টা বাজতে আর বেশি দেরি নেই। তো ড্রাগনস যে ফায়ার শো ও ওয়াটার শোটি, এটা কিন্তু ঠিক রাত 9টার সময় হয়, এবং ফ্রাইডে, স্যাটারডে, সানডে সপ্তাহের এই 3 দিন হয়, আর 10 থেকে 15 মিনিট ধরে চলে। প্রচণ্ডই ভিড় হয়ে গেছে। তো একটা অ্যাডভাইস রইল যে ড্রাগন এর যে ফায়ার শো আর ওয়াটার শো যদি দেখতে চান, তাহলে কিন্তু অতি অবশ্যই অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে কিন্তু এখানে এসে পৌঁছাবেন। দেখেছেন কি প্রচণ্ড পরিমাণে ভিড়, এবং আমরা অনেক দূরে আছি। তবে বেশি কাছে যাওয়াটাও ঠিক নয়, তার কারণ যখন ওর ফায়ার বা ওয়াটার শো হয় তখন কিন্তু আপনি ভিজে যেতে পারেন বা তাপ লাগতে পারে। তো ওই জন্য আমরা একটু দূর থেকেই দেখেছি। যাক, প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তো দেখুন এবারে আপনারা।
এই ছিল আমার আজকের দানাং সিটি। ড্রাগন ব্রিজের ফায়ার শো এবং ওয়াটার শো, লেডি বুদ্ধর শান্ত পরিবেশ আর লাভলক ব্রিজের রোমান্টিক মুহূর্ত, প্রতিটি জায়গায় ভ্রমণকে করেছে বিশেষ। আমার সঙ্গে এই যাত্রায় থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিও